হযরত আলী রাকে কেন হত্যা করা হয়েছিল? ৪০ হিজরির রমজান মাস। কুফা নগরীর আবহাওয়া তখন থমথমে। সিফফিনের যুদ্ধ ও বিতর্কিত সালিসির পর মুসলিম সাম্রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। এই বিভাজনের পেছনে এক চরমপন্থী দল নিজেদের পথ তৈরি করে, যাদের বলা হয় খারেজি। তারা মনে করত মুসলিমদের সব সমস্যার মূল তিন নেতা। মক্কার কাবা প্রাঙ্গণে গোপনে একত্রিত হয়ে তারা এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করল। একই দিনে একই সময়ে ১৭ই রমজানের ফজরের সালাতে তিনজনকেই হত্যা করার পরিকল্পনা হলো। হযরত আলী রাকে হত্যার দায়িত্ব নিল চরম হিংস্র ইবনে মুলজম। ১৭ই রমজানের ভোর। কুফার শান্ত রাস্তায় তখনও রাতের অন্ধকার পুরোপুরি মেলেনি। আমিরুল মুমিনিন হযরত আলী রা ফজরের সালাতের জন্য মসজিদের দিকে হেঁটে যাচ্ছেন। সেদিন ঘর থেকে বের হওয়ার সময় কিছু হাঁস তার সামনে এসে ডানা ঝাপটে চিৎকার করতে শুরু করে। তিনি বললেন, ওদের বাধা দিও না, ওরা তো কেবল শোকগাথা গাইছে। তিনি জানতেন তার সময় ঘনিয়ে এসেছে। মহানবী শাহ আগেই ইঙ্গিত দিয়েছিলেন তার দাড়ি রক্তে রঞ্জিত হবে। মসজিদে প্রবেশ করে তিনি ঘুমন্ত মানুষদের ডেকে সালাতের জন্য জাগ্রত করছিলেন। ইবনে মুলজম আগেই মসজিদের এক অন্ধকার কোণে আত্মগোপন করেছিল, সাথে সহযোগী ওয়ার্দান। সে তরবারিটি বহুদিন ধরে বিষে ডুবিয়ে রেখেছিল, যেন সামান্য আঘাতেই মৃত্যু নিশ্চিত হয়। খলিফা যখন সালাত শুরু করলেন ও সেজদায় গেলেন, ঠিক তখনই ইবনে মুলজম অন্ধকার থেকে বেরিয়ে এলো। সে চিৎকার করে বলল, হুকুম আল্লাহর, হে আলী, তোমার বা তোমার সঙ্গীদের নয়। মুহূর্তের মধ্যে বাতাসে উঠে এল বিষাক্ত তরবারি। সজোরে কোপ বসিয়ে দিল হযরত আলী রা এর কপালে। তরবারির ধার তার মস্তক ভেদ করে সেজদার স্থানে গিয়ে লাগল। রক্তে ভেসে গেল খলিফার সাদা দাড়ি ও চাদর। তবু তার মুখ থেকে নির্গত হলো এক মহিমান্বিত বাক্য, কাবার রবের কসম, আমি সফল হয়েছি। মসজিদের ভেতর শোরগোল পড়ে গেল। মুসল্লিরা ধাওয়া করে ইবনে মুলজমকে ধরে ফেলল। তাকে হাত পা বেঁধে রক্তাক্ত খলিফার সামনে হাজির করা হলো। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তিনি তার দিকে তাকালেন, কোনো আক্রোশ বা প্রতিশোধের উন্মাদনা ছাড়াই। তিনি ছেলে ইমাম হাসান রা কে ডেকে বললেন, এই বন্দীকে বন্দির মতোই মর্যাদা দাও, তাকে ভালো খাবার দাও, নরম বিছানায় শুতে দাও। আমি বাঁচলে ক্ষমা বা শাস্তি আমার বিষয়, মারা গেলে তাকে একটি আঘাত করবে, কোনো অঙ্গচ্ছেদ করবে না, কারণ রাসূলুল্লাহ শাহ তা নিষেধ করেছেন। বিষের প্রভাব দ্রুত শরীরে ছড়িয়ে পড়ছিল। ৩ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেন ইসলামের চতুর্থ খলিফা। সেই ৩ দিনে তিনি সন্তানদের তাকওয়া, এতিমের যত্ন ও উম্মাহর ঐক্যের নির্দেশ দিয়ে গেছেন। ১৯ই রমজান রাতে জ্ঞান হারানোর আগে তাঁর শেষ বাক্যটি ছিল কুরআনের আয়াত, যে অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখবে, যে অনুপরিমাণ অসৎ কাজ করবে সেও তা দেখবে। এর পরপরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খারেজিদের বিষ একজন সিংহহৃদয় যোদ্ধাকে হারিয়ে দিল, কিন্তু ইতিহাস পেল ন্যায় বিচারের অমর গল্প।